সপ্ততরী সাজাইয়া বণিক বাণিজ্যতে গেল। লক্ষ্মীর ক্রোপে সপ্ততরী সাগরে ডুবিল। ধনসহ্য পূর্ণ ছিল সাতখানি, সাগরের জলে সব ডুবিল অমনি। ধনসহ্য পরিপূর্ণ ছিল সাতখানি, সাগরের জলে সব ডুবিল অমনি। মাথায় হাত দিয়ে সাধু করে হায় হায়, নয়নের জলে তার বুক ভেসে যায়। গৃহর মধ্যে ধনসহ্য যাহা কিছু ছিল, লক্ষ্মীর মায়ায় সব চোর হয়ে নিল। কাঁদিতে কাঁদিতে সাধু করে হাহাকার, বলে এ কি অসম্মান হইল আমার। ভাইয়ে ভাইয়ে হিংসা করি পৃথক হইল, আত্মীয় স্বজন সব তাহারে তেজিল। ক্রমে ক্রমে ভিক্ষার দশা হয় শোভাকার, ক্ষুধার জ্বালায় সবে করে হাহাকার। ভিক্ষাজীবী হয়ে সব ফিরে দাঁড়ে দাঁড়ে, ক্ষুধার জ্বালায় সবে অস্ত্র ধারা ঝরে। বৃক্ষতলে বসিয়া শেষে করিল একত্রাস, কি দোষে বিধাতা মোর করিল এমন। প্রসাদ হইল লক্ষ্মীর উপজিলা দয়া, অন্তনগরে শেষে আনে ঘুরাইয়া। অবশেষে এলো সেই গৃহস্থর ভবনে, দেখিয়া লক্ষ্মীর ব্রত করে বামাগণে। বৃত্ত দেখি পূর্ণ কথা হইল স্মরণ, করজোড়ে মা লক্ষ্মী করিল স্থাপন। বলো মাগো বিষ্ণু বিষ্ণু জয়া, ক্ষমা করো মোরে। তব কোপে পড়িয়াছি দুঃখের সাগরে, না বুঝিয়া করিয়াছি অপরাধ যত। অবোধ অজ্ঞান বলে ক্ষমা করো শত। জগতের মাতা তুমি, জগতের অন্নদাতা অভয়া। অবোধ সন্তানে মাগো করো তুমি দয়া। শত কথা শুনি সাধু প্রসাদ খাইল, তাহাতে লক্ষ্মীর মনে দয়া উপজিলা হইল। নির্মল লইয়া সাধু গেল নিজ ঘরে, বধূগণে ডাকে সব করিল স্থাপনে। শুনিয়া তাহার বধূগণ লক্ষ্মীব্রত করে। পুজোর শেষে ব্রত কথা শুনি লক্ষ্মী ঘরে। ব্রত শুনি সবে অতি উপজিল, শঙ্খধ্বনি দেয় আর